বড় ভাব লাগাইলে আমার মনে রে, বড় ভাব লাগাইলে আমার মনে রে, বড় ভাব লাগাইলে আমার মনে। বেলায়েত কত প্রকার আমার কাছে গেল চাইয়া, আমি যাহা জানি সুন্দরভাবে দিলাম রে বুঝাইয়া। এই বেলায়েত যখন আমার নবীর কাছে ছিল তখন মহরে নবুয়ত ছিল নবীর পৃষ্ঠদেশে, আর বেলায়েত ছিল নবীর সামনে। এর একটি কারণ আপনাদেরকে আমার বলতে হয়। এই কারণটা হলো কাবা ঘরে, এই যে আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরের কথা শুনছেন না? এই কাবা ঘরে কিন্তু একজনের এই জন্ম হয়েছে পৃথিবীতে মানুষ। এই জন্মটা কার হয়েছে? কাবা ঘরে একমাত্র জন্ম নিছে শেরে খুদা আলী। শেরে খুদা আলী রহমাতুল্লাহ আলাইহে একমাত্র কাবা ঘরে জন্ম নিছে। আলী জন্ম নিয়াই উনি কথা আবুদুয়ানরা জন্ম নিয়ে চিৎকার মারে না, এরকম চিৎকারও দেয় না, কথাও বলে না, মনে হয় যেন বুবার মতো। আমার রাসূল সংবাদ পাইয়া কাবা গৃহে গিয়া রাসূল যখন কুলে লইল, কুলে লইয়া যখন হযরত আলীর মুখের ভিতরে আমার দয়াল নবীর জিহ্বা ঢুকাইয়া দিল, জিহ্বা ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে এই শিশু বাচ্চা চিৎকার মেরে উঠল। চিৎকার মেরে উঠল মানে সে বেলায়েত প্রাপ্ত রাসূলের কাছ থেকে সর্বপ্রথম হযরত আলী হইল। কার জিহ্বাটা ঢুকাইয়া দিছে? দয়াল নবীজির জিহ্বাটা ঢুকাইয়া দিছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর মুখের ভিতর। আর সেই জিহ্বা ঢুকানোর সাথে সাথেই সেই শিশু বাচ্চা, যে বাচ্চা কথা কয় না, চিল্লান দেয় না, ও আগুচ্ছি করে না, আর সেই বাচ্চা জিহ্বা দেওয়ার সাথে সাথেই চিৎকার মেরে উঠল, মানে সাথে সাথেই সে বেলায়েত প্রাপ্ত হয়ে গেল। এই জন্য বললাম আমার দয়াল নবীর আমলে বেলায়েত ছিল এক প্রকার। বেলায়েতের তাওহীদ মানে জেনে শুনে বেলায়েত করা। তাওহীদ শব্দের অর্থ বিশ্বাস। জেনে শুনে বিশ্বাস করে বেলায়েত করার কথা বলছি। এইবার গেল বেলায়েতের দেশের কথা। আজকে একটা নতুন খবর তোমার কাছ থেকে লই। নতুন খবরটা হইল, এই যে বেলায়েত নবুয়ত আমরা গাই, দেখা যায় কি
মহরে নবুয়ত নবীর পৃষ্ঠদেশে, এই মহরে নবুয়তের মধ্যে খেলা খেলা আছে। দয়াল নবীজি, হযরত আলী, মা ফাতেমা, হাসাইন হুসাইন, এই পাক পাঞ্জাতন, এই পাঁচজনে হইল একতন, এই হইল পাক পাঞ্জাতন। কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা আমার এই পয়েন্টটা যে নবীজির ছেলে মেয়ে হইল 8 জন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছেলে মেয়ে হলো 8 জন, 4 ছেলে 4 মেয়ে। মা ফাতেমা পাক পাঞ্জাতনের মধ্যে অংশীদার হইল, আর 7 জন হইতে পারল না। ইহার কারণটা কি? তারা 7 জন হইতে পারল না। পাক পাঞ্জাতনের একজন কেউ হইতে পারল না। 7 জনের মধ্যে একমাত্র মা ফাতেমা হইলেন। ইহার কি কোনো গুর রহস্য আছে? যদি থাকে তাহলে এই গুর রহস্যটা কি? কি কথাটা বুঝছেন তো আপনারা? আচ্ছা রাখো, গান শুনলাম কিতা নদীর পারো, কালিন্দী যমুনার পারে পিতলা কলসি কাটে। এবারে এইবেলা কি পিতলার কলসি আছি? এবেলা তো সব মাটির কলসি। পিতলার কলসি তো এটা পিতলাই বাইরে কিছুদিন হয়। আচ্ছা, তুমি যখন গানটা গাইছো রাই রাই হইয়া, তো আমার তো শাম হয়ে গাওয়ান লাগে, ঠিক না? না, তুমি এই শাম হয়ে গাইছো, ঠিক আছে। কারণ তুমি তো নিজেই সাময়া হিটলার কলসি, তোমার লুপ গেছে গা, ঠিক না? বুঝছি 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 খেলাটা তোমার বুঝছি। গানের ধারার মধ্যে কোনো কথা, গানের অনুরোধ করা যাবে না। ধারা যতক্ষণ চলবে ততক্ষণ ধারা অনুযায়ী গান চলবে। ধারার পরে মনে যাবে সাইডে কইলে গান দিবে।